বাইরে থেকে যতটা থেকে বুঝতে পারলাম ভিতরে হচ্ছে আলাদাই লেভেলের। সামনে দিয়ে একটা ব্রিজ টাইপসের কিছু একটা করা হচ্ছে আর উপরে কিন্তু হচ্ছে ওয়েল্ডিং এর কাজ। ওই সামনেই কিন্তু প্যান্ডেলটা রেডি হচ্ছে, চারিদিক দিয়ে কিন্তু টিন দিয়ে ঘেরা রয়েছে। উপরে তোমরা দেখলে দেখতে পারবে ডিজাইনগুলো কতটা সুন্দর লাগে। এই যে টালা বারোয়ারি ব্যানার তোমরা দেখতে পারবে, টালা বারোয়ারি উত্তরের উত্তরে। বাস স্ট্যান্ড থেকে প্রায় 3 মিনিটে হেঁটে চলে আসলাম টালা বারোয়ারি। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন আছি টালা। আর টালা কেন এসেছি তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজ আমরা ঘুরে দেখবো টালা প্রত্যয় এবং টালা বারোয়ারির দুর্গাপুজো প্যান্ডেল কতটা কি তৈরি হলো। আর বিশেষ করে কলকাতা স্টেশনের পরেই পরে টালা স্টেশন, আর এই টালাতে দুর্গাপুজো কিন্তু খুব সুন্দর হয়। তো এখন আপাতত টালাতেই আছি। সবার প্রথম দেখবো টালা বারোয়ারি, তারপর দেখতে পাবো টালা প্রত্যয়। আর আজকের যা ওয়েদার বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ চারিদিকে এত সুন্দর আলো, আর আকাশটা দেখো। এই আকাশ দেখে মনে হচ্ছে কি বৃষ্টি হবে, কিন্তু এখন বৃষ্টি পড়ছে। মানে মাঝে মাঝে এত বৃষ্টি শুরু হচ্ছে আর মাঝে মাঝে পুরো রোদ বেরিয়ে যাচ্ছে। কি ওয়েদার ভাই, এটা কে জানে। সবার প্রথম দেখতে পাবো টালা বারোয়ারি। আর এই যে টালা বারোয়ারি ব্যানার তোমরা দেখতে পারবে, টালা বারোয়ারি উত্তরের উত্তর। এই দেখো এখানে একটা ব্যানার রয়েছে। তো আমরা দেখতে পাবো এই পাশ দিয়ে গিয়ে আমাদের এই যে এই রাস্তাটা ধরে যেতে হবে। তো চলো দেখি যাই। এই পাশে পেছনে চলে গেল কলকাতা স্টেশন, আর কলকাতা স্টেশনে যাওয়ার অপোজিটের রাস্তাটা, মানে এই যে টালা ব্রিজটা তোমরা দেখতে পাবে, এই ব্রিজের এই পাশের রাস্তাটাতে আমরা যাচ্ছি। চারিদিকে যা ওয়েদার বন্ধুরা, দেখে মনে হচ্ছে একদম সন্ধ্যা হতে চলেছে, কিন্তু আজকের দিনটা যে কি আমি বুঝতে পারছি না। কিছুটা সময় মুষলধারায় বৃষ্টি হচ্ছে, কিছুটা সময় বিশাল রোদ বেরোচ্ছে, আর এই যখন কালো হয়ে গেছে, কি হবে বলতে পারছি না। বাস স্ট্যান্ড থেকে প্রায় 3 মিনিটে হেঁটে চলে আসলাম টালা বারোয়ারি। এই যে এই পাশে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে, আর এই পাশে কিন্তু সব লোহার জিনিসগুলো রাখা রয়েছে, আর সামনেই কিন্তু প্যান্ডেলটা রয়েছে। তখন সামনে গিয়ে দেখবো প্যান্ডেলের ভিতরে কি কাজ হচ্ছে, সব তোমাদের দেখাবো। আর এই যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, মানে ওয়েদারের কথা আর কিছু বলার নেই। সত্যিই বন্ধুরা, এখানে আসার পরে পুরো মনটা ভেঙে গেল। এই যে এত কষ্ট করে এখানে আসলাম, সকালবেলা বেরিয়েছি, আসার পরে শুনতে পাচ্ছি এখানে ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই। কি বলবো বলো, এখন ভিতরে যদি ভিডিও শ্যুট করতে নাই দেয়, কিছু তো আমাদের করার নেই। কি দেখাবো তোমাদের, বাইরে থেকে কি দেখানো যায়। এই যে বাইরে দাঁড়িয়ে আছি, এখন ভিতরে কাজ চলছে, ভিতরে ভিডিও শ্যুট করা অ্যালাউ নেই। এই যে কি বলবো, আর বৃষ্টিও পড়ছে। আজকের দিনটা পুরোটা ব্যর্থ গেল, ব্যর্থ। যাই হোক বন্ধুরা, খুবই খারাপ লাগছে। অনেক চেষ্টা করলাম ভিতরে যাওয়ার জন্য, কিন্তু অ্যালাউ করলেন না। কেননা ভিতরে যে জিনিসটা তৈরি হচ্ছে ওটা সিক্রেটটা রিভিল হয়ে যাবে, তার জন্য আর কি ভিতরে ভিডিও করতে হলো না। যাই হোক, তোমরা এই পাশ থেকে দেখো, মোটামুটি এই যে অনেকটাই কাজ হয়েছে ভিতরে, কিন্তু এখন ভিতরে মেন কাজটা শুরু হচ্ছে, তার জন্য এখন ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই। তো অ্যালাউ না থাকলে আমাদেরও আর কিছু করার নেই। তোমাদের দেখাবো বলে এসছিলাম, কিন্তু কি করা যাবে বলো। দেখো তাও তোমাদের মোটামুটি দেখাচ্ছি। এই যে সামনে তোমরা এমন কিছুটা কাজ দেখতে পারবে, আর এই যে উপরে কিন্তু বেড়ার কাজ হয়েছে। প্যান্ডেলের ভিতরে কাজ চলছে, ওটা দেখে বুঝতে পারলাম প্যান্ডেলটা বেশ সুন্দর হবে, কিন্তু দেখালো না। হয়তো জিনিসটা রিভিল হয়ে যাবে, তার জন্য দেখালো না। সো এখন আমরা দেখতে পাবো টালা প্রত্যয়। টালা বারোয়ারি দেখতে পারলাম না, টালা প্রত্যয় দেখি কি ঢুকতে দেয় কিনা। টালা বারোয়ারিতে তো ঢুকতে দিল না, এখন দেখি টালা প্রত্যয় যদি না ঢুকতে দেয়, কান্না করবো আর গড়াগড়ি দেবো। এত কষ্ট করে ভিডিও শ্যুট করতে এসেছি ভাই, খাইও নি আজকে। আর এখন বাজে 3টে, বাড়ির থেকে শুধু 3টে চাপাটি খেয়ে এসেছি, কিছু খাইনি। এই কষ্ট করে ভিডিও শ্যুট করতে এসেছি, তাও বলে না শ্যুট করো না, এই করো না, ওই করো না, হ্যান করো না, ত্যান করো না। হ্যাঁ ভাই, আজকের মনে হচ্ছে কপালটাই খারাপ, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতা আনতেও ভুলে গেছি। ও ভাই, আজকে যে কী হচ্ছে আমাদের সঙ্গে আমি নিজেও জানি না। আজকে কি কপালটা সত্যি এতটাই খারাপ। ও ভাই, পুলিশের গাড়ি টো করে নিয়ে যাচ্ছে। কি বলেছিলাম, আজকের ওয়েদারটা একটু আগে বিশাল বৃষ্টি হচ্ছিল, আর দেখো পেছনে সূর্যের আলো কীভাবে বেরিয়েছে। যাই হোক, পেছনে টালা স্টেশনটা রয়েছে, টালা স্টেশনটা ক্রস করে চলে আসলাম। আর এই পাশে আসলে তোমরা দেখতে পাবে একটা সুন্দর মন্দির, আর এই মন্দিরের সামনে দিয়ে তোমায় যেতে হবে। এখন সামনে যাব, সামনে গেলে আমরা পেয়ে যাবো টালা প্রত্যয়। তো এখন কথা হচ্ছে ওইখানে গিয়ে ভিডিও করতে দেবে কিনা জানি না, তাও তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো। আর বিশেষ করে টালা প্রত্যয় যাওয়ার সময় এই মন্দিরটা তোমরা দেখতে পারবে, জাস্ট অসাধারণ, কতটা সুন্দর ডিজাইন তোমরা দেখো। টালা স্টেশন থেকে প্রায় 5 মিনিট হাঁটার পর চলে আসলাম টালা প্রত্যয়। আর এই পাশে দেখো তোমরা প্যান্ডেলটা দেখতে পারবে, তৈরি হচ্ছে, আর বিশাল কিন্তু কাজ চলছে চারিদিকে দেখো। তো কথা হচ্ছে আমরা কিন্তু ঢুকলাম এক্সিট দিয়ে, আর ওই পাশে কিন্তু সামনে রয়েছে এন্ট্রি গেট। আর আজকের দিনটা বন্ধুরা যা বরবাদ করলাম আজকে, কি বলবো। যেমনটা তোমাদের বলেছিলাম, এখানেও কিন্তু ভিডিও করা রেস্ট্রিক্টেড। এই পাশে কিন্তু লেখা আছে ভিডিও করা রেস্ট্রিক্টেড, ভিতরের জিনিসটা আর কি যাতে প্রকাশ্যে না চলে আসে। আর বাইরে তোমরা দেখতে পাবে এখানে ব্যানার রয়েছে টালা প্রত্যয়, আর এবারে থিম হচ্ছে বিমূর্ত। আর দেখো বাইরের কাজটা দেখো, উপর দিয়ে কত
সুন্দর সব ডিজাইন করা হয়েছে। আর এই পাশে একটা ব্রিজ টাইপসের কিছু একটা বানানো হয়েছে। চলো ওই পাশে সামনের দিকে গিয়ে তোমাদের দেখাবো এবং আমিও দেখবো। প্রথমবার আমি আসলাম এখানে, টালাপোত্তায় কিন্তু কোনো বাড়ি ঠাকুর দেখতে আসিনি, তো এটা আমার ফার্স্ট টাইম। সামনে দিয়ে একটা ব্রিজ টাইপসের করা হয়েছে আর উপরে কিন্তু ওয়েল্ডিংয়ের কাজ চলছে। আর ভিতরে তোমাদের দেখালাম, এই পাশে ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু উপরে তোমরা দেখলে দেখতে পাবে ডিজাইনগুলো কতটা সুন্দর লাগছে। মানে দেখো উপর দিয়ে একটা অন্যরকম ডিজাইন করা হচ্ছে, সব গাছগুলোকে কেটে কেটে। বাইরে থেকে যতটা থেকে বুঝতে পারলাম ভিতরে হচ্ছে আলাদাই লেভেলের, মানে বাইরেই এত সুন্দর, তাহলে ভিতরে কত সুন্দর হবে। চলে আসলাম এন্ট্রি গেটের সাইডে, আর তোমরা এই পাশে দেখলে দেখতে পারবে এই একটা ব্রিজ মতো করা রয়েছে, তোমাদের দেখালাম স্টিলের পাইপের মাধ্যমে। আর এই ব্রিজের উপর দিয়ে হয়তো হেঁটে হেঁটে চলে যেতে হবে, আর তোমরা ওই উপর দিয়ে হয়তো এন্ট্রি করবে। দেখো মানে বিশাল একটা প্যান্ডেল হতে চলেছে, এইটুকু দেখে আমি বুঝতে পারছি। যদি ভিতরে ঢুকতে পারতাম তাহলে তোমাদের দেখাতে পারতাম, কিন্তু এখন ভিতরে ঢোকা অ্যালাউ নেই, কেননা সিক্রেটটা রিভিল হয়ে যাবে। আমি অনেক জায়গায় প্যান্ডেল দেখেছি, তারা আর কি বলে আমাদের প্যান্ডেলটার ভিডিও শ্যুট করে যাও, কিন্তু এরা প্যান্ডেলটাকে হাইড রেখে যাতে সিক্রেটটা রিভিল না হয়। ওই সামনেই কিন্তু প্যান্ডেলটা রেডি হচ্ছে, চারিদিক দিয়ে কিন্তু টিন দিয়ে ঘেরা রয়েছে, আর ওই পাশে তাঁবু দিয়ে ঘেরা রয়েছে, মানে ভিতরে আর কি কোনো রকম কোনো কিছু তো রিভিল না হয়। দেখো তোমরা একটু জুম করে দেখাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ ওই ব্রিজটা দিয়ে হয়তো মানুষটা হেঁটে যাবে। যেমনটা তোমাদের বলেছিলাম, এই যে ব্রিজটা তৈরি হচ্ছে এর উপর দিয়ে মানুষ হেঁটে যাবে, আমি এই পাশ থেকে দেখে বুঝতে পারলাম এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা আর কি ভিতরে ঘুরে গিয়েছে, তারপর নিচে গিয়ে আবার উপরে এসছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি, মানে চোখের মাধ্যমে দেখতে পাচ্ছি, ক্যামেরার মাধ্যমে অতটা ভালোভাবে দেখানো হবে না। ওই সামনে কিন্তু প্যান্ডেলটা রেডি হচ্ছে। তো কথা হচ্ছে, আমি যতটা থেকে বুঝতে পারলাম এই টালাপোত্তায় এবছরে যা প্যান্ডেল বানাবে মানে সেরা প্যান্ডেল বানাতে চলেছে। আর প্রতি বছর টালাপোত্তায় কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়, নিরাশ কিন্তু করে না। ঠিক এবছরেও টালাপোত্তায় কিন্তু আমাদের নিরাশ করবে না, এটুকু আমি দেখে বুঝতে পারলাম। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারে। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি। মানে পুরো প্যান্ডেলের স্ট্রাকচারটা লোহার মাধ্যমে বানানো হচ্ছে। দেখো পুরোটা লোহার, মনে হচ্ছে একটা ঘর বানানো হচ্ছে, যেটাকে আর কি ভাঙা হবে না। দেখে কি মনে হচ্ছে এই স্ট্রাকচারটাকে আর কি ভেঙে ফেলা হবে। দেখো ভিতরের ডিজাইনটা কিছুটা এরকম, দেখো পুরোটা লোহার ডিজাইন, আর উপর দিয়ে তোমাদের হেঁটে হেঁটে যেতে হবে। কিন্তু এইখানে নিচ দিয়ে কেন করছে এটা বুঝতে পারছি না। উপর দিয়ে তো মানুষ হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু নিচ দিয়ে কেন ডিজাইনটা করছে আমার মাথায় ঢুকছে না। ঠাকুর দর্শন করার পরে তোমরা যেই পাশ দিয়ে বেরিয়ে আসবে, এই যে বেরিয়ে চলে আসলাম, আর বেসিক্যালি আমরা ঢুকেছিলামও এই পাশ দিয়ে। এই যে এই পাশটা কিন্তু এটা এক্সিট গেট শুনে জানতে পারলাম। আর সামনে তোমাদের ডিজাইনগুলো আরও একবার দেখিয়ে দিই, মানে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর হচ্ছে উপর দিয়ে, বিশেষ করে মানে কী যে বানাতে চলেছে আমি বুঝতেই পারছি না। আর এই পাশে রয়েছে টিন আর লোহার সব স্ট্রাকচার, মানে দেখো। আর এই পাশে কিন্তু তোমরা দেখলে দেখতে প্যান্ডেলের এন্ট্রেন্স। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা খুব বোর ছিল, কিছু করার নেই, আমারও খুব খারাপ লেগেছে, সারাটা দিন নষ্ট হয়েছে, তাও তোমাদের দেখালাম অবশেষে টালাপোত্তায়। সো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি তোমাদের দেখালাম টালাপোত্তায় আর টালা বারোয়ারি কি তোমাদের দেখিয়েছি? সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে সারাটা দিন আমার পুরো ব্যর্থ গেল, এটুকু আমার মনে হচ্ছে। তারপর অবশেষে টালাপোত্তায় প্যান্ডেলটা দেখতে আসার পরে একটু মনে হচ্ছে যাক, কিছু তো দেখতে পারলাম, বাইরেটা অন্তত দেখতে পারলাম, বাইরেটা দেখে তো গেস করতে পারলাম ভিতরে কি হচ্ছে। কিন্তু ওই যে টালা বারোয়ারি কোনো রকম একটু কিচ্ছু দেখতে পেলো না। যাই হোক, কিছু করার নেই, সিক্রেটটা রিভিল হয়ে যাবে, তার জন্য হয়তো দেখতে দেয়নি। সো অবশেষে একটা কথাই বলবো, আজকে ভিডিও যদি একটু ভালো লাগে আর যদি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর তার সঙ্গে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে ভিডিওটা তোমরা সবার আগে দেখতে পারবে। তো চলো দেখা করছি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজকের মতো এটুকুই, বাই।